নমস্কার বন্ধুরা, ঝর্ণার শখের ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। আজকে ছাদ বাগানে কিন্তু অনেকগুলো কাজ করার জন্য এসেছি। তো চলুন বেশি কথা না বলে সোজা চলে যাই কাজ করতে। এই দেখুন, সেই ড্রামের মধ্যে যে ভুট্টা গাছগুলো আগের দিন তুলে রেখেছিলাম, সেগুলো আজকে নিয়ে চলে এলাম, এই বেডের মধ্যে দিয়ে দেব। ছাদ বাগানে এই রকম যত গাছ আমরা তুলি, সবই কিন্তু আমি এই বেডের মধ্যে দিয়ে মাটি তৈরি করতে দিই। তার কারণ ছাদ বাগান করতে গেলে প্রচুর মাটির দরকার হয়। আর বর্ষার সময়ও কিন্তু ছাদ বাগান থেকে অনেক মাটি কমে যায়। তার কারণ বৃষ্টিতে গাছের গোড়ায় জল পড়ে আর মাটি কিন্তু ধুয়ে একটু না একটু হলেও বেরিয়ে যায়। আর সেই অর্থে আমাদের ছাদ বাগান থেকে কিন্তু মাটি অনবরতই কমতে থাকে বর্ষার সময়। তো আমাদের তো সারা বছর এইভাবেই মাটি তৈরি করে যেতে হবে, কারণ এত উঁচুতে মাটি তোলা তো আমাদের পক্ষে একদমই সম্ভব নয়। তো যেটুকু পেরেছি প্রথম দিকে কিছুটা তুলেছি মাটি, আর তারপরের থেকে কিন্তু আর মাটি তুলি না। এইভাবেই একটু একটু করে মাটি তৈরি করি। এদিকে দেখুন, কিচেন ওয়েস্টগুলো এই ড্রামের মধ্যে দিয়ে রেখেছিলাম। তো কিচেন ওয়েস্টগুলো প্রায় ডিকম্পোস্ট হয়ে গেছে। আর রৌদ্র হলে ওটা আবার রৌদ্রে দিয়ে শুকিয়ে নেব। আর এদিকে আমি আবার এই সাইডটা অনেকটা ফাঁকা আছে ড্রামের মধ্যে, তো এখানে আমি কিছুটা শিমের দানা দিয়ে দিচ্ছি। এইভাবে যদি আমরা সব সময় ছাদ বাগানে বীজ বসাতে থাকি, তাহলে কিন্তু সারা বছর ছাদ বাগান থেকে সবজি ফুরাবে না। এদিকে এই গাছগুলো আস্তে আস্তে আমি সরিয়ে ফেলবো সব। এই দেখুন, সরিয়ে নিয়েছি। এবার নিয়ে চলে এলাম এই কন্টেনারগুলো। এই কন্টেনারগুলো আগের দিন তো আপনারা দেখলেন, আমি নিচের দিকটা সব কন্টেনারে ছিদ্র করে নিয়েছি। এবার এখানে মাটিগুলো ভর্তি করব। এই ড্রামের মধ্যে থেকে কিন্তু বেশ অনেকটাই মাটি আমি তুলে নেব। নিয়ে এখানেই আমি কিচেন ওয়েস্ট, তারপরে গার্ডেন ওয়েস্ট দিয়ে ভর্তি করব। করে তারপরে মাটি চাপা দিয়ে রেখে দেবো। শীতের সময় খুব সুন্দর এখান থেকে আমি মাটি পেয়ে যাব। ছাদ বাগান করা কিন্তু অতটাও সোজা নয় যতটা আমরা মনে করি। তো এখান থেকে মাটিগুলো সরিয়ে এদিককার মাটি ওদিকে, ওদিককার মাটি সেদিকে, এইভাবে কিন্তু সরিয়ে সরিয়ে আমরা ছাদ বাগানের সমস্ত কিছু রেডি করি। এবার দেখুন, কন্টেনারগুলো সব ভর্তি করে নিলাম। তারপরে দেখাচ্ছি ওখানে কি লাগাবো। আর এখান থেকে এই ড্রামের মধ্যে থেকে মাটি তুলে নিচ্ছি। এখান থেকে বালতিতে করে মাটি নিয়ে ওই যে আমি নতুন ছাদে যে ভুট্টা গাছগুলো দিয়ে এলাম, সেটার উপরেও তো একটু মাটি চাপা দিতে হবে। তো সেই মাটিগুলোও আমি এই ড্রাম থেকে নিয়ে ওখানে চাপা দিয়ে দেবো। তাহলে এই ড্রামের মধ্যেও কিছুটা মাটি কমে যাবে। আর বাদবাকি মাটিগুলো একটা বস্তায় করে রেখে দেবো। তারপরে ড্রামটা খালি করে কিন্তু আমি কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্ট দেওয়া শুরু করব। তখন বেশ কিছুটা কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্ট যখন জমা হয়ে যাবে, তখন ওর ওপরে সেই বস্তার মাটিগুলো চাপা দিয়ে দেবো। এই যে এবার নিয়ে চলে এলাম সেই বেডের মধ্যে, এই মাটিগুলো চাপা দিয়ে দেবো। এই বেডের মধ্যে কিন্তু পুরো উঁচু উঁচু করে আমি কিচেন ওয়েস্ট আর গার্ডেন ওয়েস্ট দিয়ে ভর্তি করে রেখেছি। আর এবার মাটি চাপা দিয়ে দেব। তবে বেশ 10, 15, 20 দিন পরে এই মাটি কিন্তু অনেকটাই বসে যাবে। আপনারা ভাবতেও পারবেন না কতটা বসে যাবে। এখানে এখনও প্রচুর মাটি লাগবে। ওই যে আপনাদের বললাম না, এদিককার মাটি ওদিকে, ওদিককার মাটি সেদিকে, এইভাবেই কিন্তু আমি ছাদ বাগানের মাটি রেডি করি। আর এত কষ্ট করার পরে যখন ফল পাই, তখন কিন্তু এই কষ্টের কথা একদম মনে থাকে না। যখন শুধু ফল পাই তখন শুধু আনন্দ আর আনন্দ, এই কষ্টের কথা মনেই আসে না। আপনারা যারা এখনও ছাদ বাগান করেননি, তারা কিন্তু একটু একটু করে শুরু করতে পারেন। নিজের একটা আলাদা জগৎ কিন্তু এই ছাদ বাগানে তৈরি হয়ে যায়। নিজের মতো করে ছাদ বাগানের সময় কাটানো, নিজের মতো করে কাজ করা, এর একটা সুযোগ পাওয়া যায়। তো যাই হোক, এবার চলে এলাম। দেখুন, চন্দ্রমল্লিকার কিছু কাটিং আমি বসাবো ওই কন্টেনারগুলোর মধ্যে। আমি বলেছিলাম না ওই কন্টেনারের মধ্যে যে কি করব, তো ভাবছি চন্দ্রমল্লিকার কিছু কাটিং এখানে তৈরি করে নিই। তো ওই কন্টেনারের মধ্যে তো পার্মানেন্ট আমি চারাগুলো রাখবো না। ওখান থেকে চারাগুলো তৈরি করে নিয়ে কিন্তু আমি এই বেডেই লাগাবো। তো এই বেডটা তো আমার এখন রেডি করা নেই। আর কাটিংটা কিন্তু একটু আলাদা জায়গার থেকে তৈরি করে নিলে গাছের গ্রোথটা খুব ভালো হয়। যখন আমি ওই কন্টেনার থেকে এই পার্মানেন্ট বেডে বসাবো, তারপরেই কিন্তু গাছের গ্রোথটা বাড়তে শুরু করবে। এইভাবেই আপনারা নিজেরা ছাদ বাগানে কিন্তু ফুলের কাটিং তৈরি করতে পারেন। আর শীতের সময়
ছাদ বাগানের দিকে তো মানে ছাদ বাগানে আসলে আপনি আর ঘরের দিকে যেতেই চাইবেন না। এত ভালো লাগে ছাদ বাগানে শীতের সময়। এই কাটিংগুলো এখন যদি আমি কষ্ট করে একটু তৈরি করতে পারি গাছগুলো, তাহলে প্রচুর গাছ আমি ছাদ বাগানে লাগাতে পারবো। কিনে আর কতটা লাগানো যায় বলুন? বাড়িতে তৈরি করলে তো প্রচুর গাছ বাড়িতে বানানো যায়। আর নিজের হাতে এইভাবে গাছ বানিয়ে কাউকে যদি দিতে পারি, এরও কিন্তু আনন্দ একটা আলাদা। তো আমি গুণে গেথে কিন্তু গাছ লাগাই না, গাছ কাটিংও বসাই না, এগুলো অগুন্তি আমি বসাতেই থাকি। আর নিজের হাতে কাটিং থেকে গাছ তৈরি করে যদি আমি কাউকে দিতে পারি তাহলে খুব খুশি হই। আর এদিকে আবার নিয়ে চলে এলাম সেই নিম পাতার কীটনাশক, স্প্রে করে দিচ্ছি। গাছে যে পোকা লাগলেই স্প্রে করতে হবে এমন কোনো কথা নয়। আমরা যে জৈবতে চাষ করি আর ঘরোয়া যে নিম পাতার কীটনাশক বানিয়েছি, এটা কিন্তু গাছে পোকা না লাগলেও আমরা ব্যবহার করতে পারি, তাহলে ভবিষ্যতে আর পোকা লাগবে না। আর এখানে দেখুন ছোট্ট ছোট্ট দুটো লিলি ফুল গাছ লাগিয়েছিলাম, সেখান থেকেই কিন্তু ফুল হচ্ছে। এত বর্ষায় জল জমে গেছে, জলগুলোও আমি ফেলে দেবো। এবার আমি ভিডিওটার একেবারেই শেষের দিকে চলে এসেছি। আপনারা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু আছেন, তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা পরবর্তী ভিডিওতে। আজকের মতো এটুকুই। টাটা।